10টা বছর চেয়ারম্যানি করতেছি, এই লাস্ট বছর বোধহয় আমার বদনাম এটা হয়ে যাবে। যেইভাবে এলাকাতে খুন খারাপি রাহাজানি মদ গাঁজা চলতেছে, অবশ্যই বদনাম তো হয়ে গেছে, আর করি লাভ হইব কি? শুনুন ভাই, এখন তো দেশে খুন খারাপই বেড়ে চলতেছে। আর এমন ভাবে খুন খারাপি হচ্ছে, আসলে ধরাটাই মুশকিল হয়ে যাচ্ছে। এমন ভাবে খুন করতেছে ছোট ছোট বাচ্চা, ইয়াং জেনারেশনদেরকে। কে হতে পারে এটা? আসলে আমার ইউনিয়নে এমন অরাজকর কাণ্ড কারখানা কে ঘটাতে পারে? ভাই একজনে আছে। কে সে? নাম হচ্ছে সানি। সানি? ওই ওই কিলারটা? জি আসলে ওকে ধরা দরকার, কি বলো? জি জি। তোমরা কি করবা, যেখানে পাইবা ওকে আমার ধরিলই চলে আমার ইয়েতে নিয়ে বা, ঠিক আছে? তো ঠিক আছে, যাও যাও। জি স্যার আমরা যাই। তো ঠিক আছে, যাও। ভালো থেকো। ভাই চেয়ারম্যান সাহেব তো কইছে ধরিলই চলে, তখন ওরে কই পামু? ভাই ওই তো গাঁজা টানতেছে ভাই। শালারে ধরি আমি। এই দিকে টাকা তোর কাছে চেয়ারম্যান সাহেব যাতে কি লেগে ডাকছে চেয়ারম্যান স্যার? কিছু কথা আছে, কি কথা? বলতে পারি না। না আমি যাবো না। না লই চল না আমি যাবো না। না তাহলে ধরিলই চল। না না না, যাবো না, যাবো না আমি। এই স্যার বেটা আমি নিজেই যাবো, চল। কি রে, ওরা ধরেন চল। ও ভাই ওরে ধরিলই চলে এসে। কোন সালে? জি ভাই। হ্যাঁ বল দিব? বল। তোরা বল বল বল। তোরা নিজে দুই সাইডে বল। কি রে সানি, তুই নাকি নেশা করছিস ইদানিং? জি জি চেয়ারম্যান স্যার, দেখ আমি সব খাই। দেখ, আমার চেয়ারম্যানের জীবনে আমি 10টা বছর চেয়ারম্যানি করতেছি, লাস্ট বছর রানিং। আমার এরিয়াতে কোনো অকারেন্স নাই। জি ইদানিং আমার ইউনিয়নে জি তোর গাঁজা খাওয়া মদ খাওয়া ইদানিং ইয়ে হচ্ছে, খুন হচ্ছে। জি। ছোট ছোট বাচ্চা থেকে খুন করা হচ্ছে। আসলে এই সম্পর্কে তুই কিছু জানিস? জি না চেয়ারম্যান সাহেব, শুনছিলাম, আমার কাছে খুব খারাপ লাগছে, কিন্তু এইসব বিষয়ে আমি কিছু মানে বেশি একটা জানি না। খারাপ লাগলে হবে না। আমার ইউনিয়নে যেরকম এরকম যদি অকারেন্স আমি পাই, দাড়ি কলা কেটে ফেলবো। আমার এরকম কোনো রেকর্ড নাই না রে। জি জি আমার কোনো রেকর্ড আছে না 10টা বছর মানুষকে সুখ শান্তিতে, মানুষের বিপদ আপদে ছিলাম। এখন লাস্ট মুহূর্তে যদি আমার বদনাম হয়, তাহলে তো আমি জনগণ দিকে দেখবো না। আমি কি দেখবো? আমার সম্মানটাকে আমি আগে দেখবো। এখন আপনি কি বলতে চাইতেছেন এসব খুন আমি করছি? আমি তোকে ইন্ডিকেট করে কেন বলবো? আমি কি তোকে দেখছি? দেখি নাই। এটা তো আমি করি নাই। এখন তুই যে মদ গাঁজা খাস, জি মদ গাঁজা খাওয়ার পরে কিন্তু মানুষের ব্রেনটা চেঞ্জ হয়ে যায়। এই মদ গাঁজা খাওয়ার পরিপ্রেক্ষিতে তুই যে কোনটা কর না করিস, এটা গ্যারান্টি কি? না না, আমি খুন করতেই পারি না। দেখ, আমি যদি চাই গ্রামে পুলিশ ঢুকাতে পারি, পুলিশ ঢুকে তোদের সবাইকে লটকায় জেলে না আমি তো খাই, আমি তো আর কিছু করি না। আজ থেকে কোনো খারাপ কাজ নেশা আমার ইউনিয়নে হবে না। আর এরকম খুন খারাপে এগুলা বন্ধ করতে হবে। এগুলার পিছনে কে কি আছে তোরা থস, তুই গাঁজুড়ি আছস, গাঁজুড়িকে চিনে, চোরে চোরকে চিনে, তুই তাদেরকে বের করবি, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু কি রে, কি অবস্থা? হ্যাঁ ভাই ভালো। ভালো আছেন নি চেয়ারম্যান সাহেব? বসো 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 বসো। বসেন। সালমান সাহেব, আসার সময় দোকানে শুনলাম যে এলাকায় নাকি খুন রাজধানী হইতেছে। আসলে ছুটি তো কম, তো তদন্ত করতে পারলাম না আর কি। তো এখানে কি হয়েছে? এখানে এখানে তো মানুষ কেন, আর একে দূরে আনছেন? আসলে এ আছে না, এ হচ্ছে আমার গ্রামের একটা নিষ্ঠ লোক। মদ গাঁজা ইয়াবা এমন কোনো খারাপ প্রকার আছে না, কেউ করে না। এখন কথা হচ্ছে যে আমার গ্রামে ইদানিং খুনটা বেড়ে গেছে। কি বলেন? হ্যাঁ, এই ছোট ছোট ইয়াং মেয়ে ছেলেদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়, খুন করে ফেলে। এখন দেখতেছি যে আমার চেয়ারম্যানের ক্যারিয়ারটা এটা আমি টিকাতে বলতে পারবো না। কেন এটা কেন বলছেন? আপনি আমাদের এখানে 10 বছর থেকে আছেন, ইনশাল্লাহ আরো থাকবেন। আসলে আমার এই 10 বছরের ক্যারিয়ারে একটা পর্যন্ত কালো ফোঁটা লাগা নাই, কেন না? জি জি কেউ বলতে পারেনি যে এই চেয়ারম্যানটা খারাপ। এখন এই লাস্ট বছর এটা বোধহয় আমার জীবনের একটা ভুলের মাসুল হিসেবে দাঁড়াবে।
না আসলে খুন খারাপিটা এখন যারা গাঁজা টাজা খায় আর কি, তারা হয়তো বা খুন করতে পারে না, কারণ এদের চেহারা দেখলে বোঝা যায়। তো এটা নিয়ে আপনি মাথা গরম করুন আপনি, আমি দেখতেছি পরিস্থিতি, আমি কথা বলবো ইনশাল্লাহ, আপনি টেনশন করেন না। আর আমরা তো আছি। আর এখানে মাস্টার মশাই আছে, মাস্টার সাহেব আছে, আর আমার ভাতিজা। চাচু মনে করতেও পারে চাচু। না না এটা করবে না, ঠিক আছে? আর রাজীব শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি তো আবার বড় সিআইডি অফিসার, ঠিক আছে না? হ্যাঁ ওই তুমি তো কুমিল্লাতে আছো বর্তমানে। হ্যাঁ একটা কাজ করো, তুমি ওই বড় বড় পোস্ট আছে না, ওগুলাকে আমার গ্রামে স্পেশালি পাঠাও। আচ্ছা দেখি, আমি ছুটিতে আসলাম কয়েকদিনের জন্য, দেখি আগে গ্রামটা ঘুরে দেখি কিরকম করলেন উন্নত টুন্নত, দেখি একটু। না, ওদেরকে জিজ্ঞাসা করো, আমার গ্রামের একটা মানুষের 1 টাকা মারি গেছি জিন্দেগিতে, কারো 1 টাকা মারি খাইছি? আরে চেয়ারম্যান সাহেব কি বলেন, আমি জানি তো আপনি কিরকম লোক। আচ্ছা শোনেন, আমি ওখানে একটা শুনলাম ওই যে একটা গরিব দুঃখীর ছেলে আর কি, ওর নাকি ছেলে কিডন্যাপ হয়েছে। আমি আসলে দেখে খুব খারাপ লাগছে, আসলে এই মাত্র গ্রামে আসলাম, কিছুই বুঝলাম না কি চলতেছে এলাকায়। আর ঠিক আছে, আমি এটা দেখবো, সমস্যা নাই। ওই ছেলেটা হচ্ছে ওই মাতবার আলীর ছেলেটা। জি স্যার। আচ্ছা আমি আসলে দেখতেছি। আমারও খুব খারাপ লাগতেছে, বুঝছো? আচ্ছা সমস্যা নাই, আমি আছি আপনার পাশে, আপনি টেনশন করেন না। আর একে ছেড়ে দাও, তুমি চলে যাও, যাও, সমস্যা নাই, আমি বলে দিছি। আচ্ছা, ঠিক আছে, যাও, ভালো থাকো। তাহলে আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। যাও কেন ভবিষ্যতে এসব ধরনের কাজ করো না। এ কি করতে পারে? কি করতে পারে চেয়ারম্যান সাহেব? স্যারকে অনেক বলছিলেন কিন্তু বুঝতেছে না। আচ্ছা যাও তুমি, আমি কথা বলতেছি তোমার বিষয়ে, তোমাকে আবার শোনো, তোমাকে আবার ডাকলে তুমি আসতে হবে, কেমন? ওকে ফাইন। আচ্ছা শারমান সাহেব তাহলে আসি। তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি তাহলে, ভালো থাকেন, আবার দেখা হবে, ওকে, তো ভালো থেকো। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আর আমি এটা দেখতেছি, কেমন? হয়। যাচ্ছি কেন?